আহা হা, প্রিয় ভাইরা আমার, চটচট করে কথাগুলো টু দি পয়েন্টের উপরে বিক্ষিপ্ত আকারে কথাগুলো বলতে চাইছি। আজ সমাজের দিকে যখন, নারী পুরুষের দিকে যখন দেখি, চোখ দিয়ে জল আসে, বুকে ব্যথা লাগে। কেমন? আজ একটা পুরুষকে স্ত্রীও পারে না, স্ত্রীকে পুরুষও পারে না। এক ছেলের মা, দেখা গেল দুদিন পরে ছেলেটাকে 1.5 বছরের মেয়ে, 1.5 বছরের ছেলে, মেয়েটাকে রেখে পুরুষ মেয়েটাই ভেগে গেল। নিজের ছোট বাচ্চাটাকে রেখে, বিছানায় রেখে ভেগে গেল। অহরহ ঘটনা ঘটছে কি ঘটে না? পুরুষটা করলো কি? স্ত্রীটাকে রেখে অন্য জায়গায় কি পরকীয়া প্রেমে কি লিপ্ত হলো। এটা কি সামাজিক অধঃপতনের কারণ নয়? একটা ছোট বাচ্চা শিশু সে অন্যায় কি করেছে, তাকে তুমি বিছানায় শুইয়ে দিয়ে, দাদির কোলে দিয়ে, নানির কোলে দিয়ে তুমি আজকে কি প্রেম এনজয়মেন্ট করার জন্য সমুদ্র সৈকতে কোনো বন জঙ্গলে তুমি স্থান নিলে? বেঈমান ঘরের তুমি মেয়ে, আরে বেঈমান ঘরের কি তুমি একজন যুবক, যেখানে তুমি কষ্ট দিলে তোমার স্ত্রীকে, ছোট একটা বাচ্চা শিশুকে, তোমাকে কে পাইট করেছিল সংসার করতে? নারে তাকবীর! কেন? এক যুগে আমরা শুনেছি, ইতিহাস পড়েছি, অনেক নানা দাদুরা আছে, তারা বেশি বলতে পারবে। একটা স্ত্রীকে ঠিক করার জন্য, পুরুষকে ঠিক করার জন্য, মেয়েরা সেই যুগের কেমন হচ্ছে, আমার কানের আওয়াজ যাচ্ছে এলাকার মেয়ের কাছে। একটা পুরুষকে ঠিক করার জন্য মেয়েরা করতো কি? কানের দুলটাকে প্রথমে খুলে রেখে দিত কোনো জায়গায়। কানের দুল খুলে কখন খুলে? তার মানে স্বামী মৃত্যু, মানে তুমি জীবিত থাকাতে মৃত্যু, তোমার দরকার নেই। কোনো অসৎ পথে চলেছে স্বামী, তখন কানের দুলটা খুলে দেখিয়ে দিল, দেখো। স্বামী সেখানে করে অ্যালার্ট হবে না, হবে কি হবে না? কারণ স্ত্রী তাকে ঠিক করছে। প্রত্যেকটা পুরুষকে ঠিক করতে পারে কি স্ত্রী? তাদের হাতে সে বাগদণ্ড আছে। আবার নাকের যদি ফুল কিংবা নাকমাছি যদি খুলে দেয়, তাহলে কিন্তু কিয়ামত। কোনো মেয়ে যদি নাকমাছি যদি খুলে দেয়, তাহলে এটা সবচাইতে কি বড় কিয়ামত। যেমন একটা কবিতার লাইন কি মনে পড়ছে, দেখো এক্ষুনি শোনো কথা, নইলে খুলিব কানের দুল। কি লাইন একটা আছে, দেখো এক্ষুনি শোনো কথা, নইলে খুলিব কানের দুল। আজিকে খোপা বাঁধিব না, আলগা রইবে চুল। একটা মেয়ে কার জন্য সাজে ভাই? পুরুষের জন্য। খোপা বাঁধবে, মা কানে দুল পড়বে, নাকের দুল, নাকে নাকমাছি ফুল পড়বে। এটা কার জন্য সেজে থাকবে? পুরুষের জন্য। পুরুষের জন্য সাজবে। বাইরে থেকে কি পুরুষটা আসলো, এসে যখন দেখবে এটাই তার বৈধ সিনেমা হল। একটা স্ত্রী একটা পুরুষের কাছে বৈধ সিনেমা হল। এটা জায়েজ কি তার সিনেমা হল? এটা তার জায়েজ একটা কি ফেসবুক, জায়েজ তার হোয়াটসঅ্যাপ, জায়েজ তার ব্লুটুথ, জায়েজ তার কি ইন্টারনেট। নারে তাকবীর! এবারে এটা সাজবে, স্ত্রী সাজবে পুরুষের জন্য, পুরুষ সেটাকে দেখবে, দেখার জন্য তার কি অনুমতি রয়েছে। আজকে একটা মেয়ে যদি কানের দুল খুলে দেয় পুরুষকে ঠিক করার জন্য, স্ত্রী যদি কি তার নাকের নাকমাছি খুলে দেয়, ফুল খুলে দেয়, তখন একটা কি কিয়ামত হয়ে যায়। আমি তোমার সংসারে থাকবো না যতক্ষণ পর্যন্ত তুমি ঠিক না হবে, যতক্ষণ পর্যন্ত তুমি বিড়ি, সিগারেট, হুক্কো, তুমি শরাব ত্যাগ না করবে, অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলা ত্যাগ না করবে। এটা কি পরিবর্তন হতে পারে না? পারে না? তুমি তো স্ত্রীটাকে খুব তুমি ডাটকানি দিচ্ছ, তো তুমি তো দিতে পারো, তোমার কাছে সমস্ত কিছু আছে, সাবধান। কোরআন কি বলছে? যদি এরকম মেয়ে বা এরকম পুরুষ যদি কোনো বিপদে যদি পড়ে যায়, কোনো জায়গাতে যদি পড়ে যায়, একটা বেঈমান শয়তান কি স্ত্রীর সঙ্গে পুরুষের কেন সেরকম ভালো পুরুষের বিয়ে হবে? আর বদমাস পুরুষের সঙ্গে সেরকম কেন একটা ভালো স্ত্রীর ভালো মেয়ের কি বিয়ে হবে? আমি বলেছি, যখন একজন স্ত্রী কাউরি পালিয়ে গেল বা কোনো পরকীয় প্রেমে যখন কি পড়ে গেল, তখন তার উচিত হবে ওই মেয়েটার বিয়ে ওই পুরুষের সঙ্গে হওয়া উচিত, যেটা হাদিস। যদি ওইরকম দুশ্চরিত্রের যদি কোনো পুরুষ থাকে, তাহলে দুশ্চরিত্রাকে মেয়ের বিয়ে তার সঙ্গে হওয়া উচিত।
একটা ভালো পুরুষের সঙ্গে খারাপ মেয়ের কেন বিয়ে হবে? খারাপ মেয়ের সঙ্গে ভালো পুরুষের কেন বিয়ে হবে? কোরআন বলে দিয়েছে, এরকম একটা সীমানা রেখা টেনে দিয়েছে, আল খাবিসাতু লিল খাবিসিন। কোরআনের আয়াত, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন। যদি কোনো দুশ্চরিত্রা রমণী থাকে, ও যদি বদমাস যদি কোনো মেয়ে থাকে, আরে ওই মেয়ের বিয়ে তুমি কোনো দুশ্চরিত্র পুরুষের সঙ্গে দিয়ে দাও। ঠিক সেই রকম দুশ্চরিত্র যদি কোনো পুরুষ থাকে, তাহলে তার বিয়ে কোনো দুশ্চরিত্র মেয়ের সঙ্গে দিয়ে দাও। এটাই হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে কথা। ওরে দাম্পত্য জীবনের অধিকারী যে সমস্ত মেয়েরা, তোমরা কান খুলে শুনে রাখো, যে সংসারের সঙ্গে আমি তৈরি হলাম, যে সংসারের সঙ্গে আমি চলতে গেলাম, যে সংসারের সঙ্গে আমি আজকে জীবন অতিবাহিত করলাম, যদি আমি পুরুষের সঙ্গে কোনো কথা বলেই দিই, যদি স্বামীর সঙ্গে কোনো কথায় গন্ডগোল করে নিই, তুমি এটাকে মানিয়ে নাও। ওরে পুরুষ, তুমি আর স্ত্রী যদি কোনো জায়গায় ভুল কাজ করে থাকে, তাহলে তুমি সেটা মানিয়ে নাও। তুমি আজকে পরিবারে তুমি এই জলাঞ্জলি দিও না, পরিবারকে তুমি বিপদের পথে নিয়ে যেও না। যদি বিপদের পথে তুমি নিয়ে যাও, তাহলে তোমার সংসার ভেঙে যাবে, তুমিও নিজে ভাঙবে, তোমার স্ত্রীও ভেঙে পড়বে। এটা দৃষ্টান্ত দেখে পুরো কানন পাড়ার লোকেরা তোমাকে লজ্জা দিবে। শুধু তাই নয়, সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে এই পৃথিবীতে অশান্তি ছড়িয়ে পড়বে। ওরে আমার ভাইরা, জেনে রাখুন সমাজকে কোন পথে নিয়ে গেলাম, আজকে মানুষকে কোন পথে নিয়ে গেলাম, কোনোই কিছু ভাবছি না, কোন পথে চলে গেল কিছুই ভাবছি না। আজকে মেয়েরা বুঝতে না পারার জন্য, মেয়েরা নিজের কর্তৃত্ব বুঝতে না পারার জন্য, তারা একের পর এক অন্য জায়গায় চলে যায়, নিজের কথা ভুলে যায়, অন্যের কথার প্রতি সে নিজেকে মাইল করে নেয়। একটা মেয়ে, যে মেয়ের সাথে পুরুষের যেটা একটা সম্পর্ক, পুরুষের সাথে কি যে স্ত্রীর কি সম্পর্ক, একটা পুরুষ যদি স্ত্রীকে ভালোবাসে, সে ভালোবাসার কারণের জন্য এতদিন পর্যন্ত তার সংসারে থাকে, 50 বছর 60 বছর 70 বছর পর্যন্ত তার সংসারে কি থাকতে এত প্রেম ভালোবাসা, কিন্তু স্ত্রীটা বুঝতে পারলো না কি যে তার পুরুষ এত তাকে ভালোবাসে। এবারে যখন শেষ পর্যায়ে কি চলে যায়, শেষ অবধি কি চলে যায়, আর চলতে পারে না, ঠক করে, খটখট করে, জি গালে তার সমস্ত জিনিসগুলো কি লেগে গেছে, দাঁতগুলো ঠিকঠাক চলছে না, খটখট করে চলছে, লাঠি ধরে চলছে, চুলগুলো পেকে গেছে, ভুরুগুলো কি পেকে গেছে। সেই সময় স্ত্রীটার হাত ধরে, লাঠি ধরে পুরুষটা দিয়ে টানে। এ প্রেম ভালোবাসাটা কি, সে যৌবনের প্রেম ভালোবাসা কি আবার ফুটে ওঠে না? উঠে না? ইচ্ছা করলে সেই বুড়ো ভাই, বুড়ো দাদু, নানি আর একটা কাউকে বিয়ে করে নিতে পারে না, করতে পারে না। সেই প্রেম ভালোবাসা, সেই 25 বছরের 30 বছরের প্রেম ভালোবাসা আবার বুড়োতিকালে কি তাদের কি ফিরে আসে, এটাই প্রেম। কিন্তু মেয়ে সেটা বুঝতে পারলো না, একটু কারণের জন্য সেই বুড়ো স্বামীকে অনেক কিছু কথা বলে দেয়। কবি জসিমউদ্দিন সেটাই কথা বলেছেন, ওরে এতটুকু তোরে এনেছুনু ঘরে, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেলে কেঁদে ভাসাই বুক। একটু ছোট্ট করে তোমাকে এনেছিলাম, নবযৌবন দেখে তোমাকে এনেছিলাম, আজ তুমি 50-60 বছরের বুড়ি, তোমাকে আমি সেই প্রেম ভালোবাসা দিয়ে তোমাকে নিয়ে আছি, তুমি বুঝতে শিখলে না। সেই প্রেম ভালোবাসায় বৃদ্ধ বয়সে আবার দাদু নানিরকে দাদু দাদির ভালোবাসা, নানির ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা, এই ভালোবাসাগুলো আবার কিন্তু কি ফিরে আসে না রে তাকবীর। কিন্তু আজ আমরা কি বুঝতে শিখি না, সেখানে করে হাত দিই না। আজ আমরা কোন জায়গাটাকে পৌঁছে গেছি? প্রিয় ভাইরা আমার, সমাজের দিকে যখন প্রত্যেকটি জায়গাতে চাকাই, তখন মনে হচ্ছে বুক ফেটে যায়, চোখ দিয়ে কি জল আসে। আজ আমরা কি কোন জায়গা থেকে চলে গেলাম? আজ টালমংরা, মিলানগড়, উত্তর হরিশ্চন্দ্রপুরেরই কথা বলছি, দক্ষিণ হরিশ্চন্দ্রপুরের কথা বলছি। আজ যে সমস্ত লোকগুলোর সঙ্গে আমরা চলাফেরা করতাম, যাদের সঙ্গে চলাফেরা করছি, মনে হচ্ছে পৃথিবীটা পুরোপুরি পাল্টে গেল, মিনিটের মধ্যে পাল্টে গেল। মানুষের সঙ্গে কথা বলে আজকে শান্তি পাচ্ছি না, পারিবারিক জীবনে কথা বলে শান্তি পাচ্ছি না, গ্রাম অঞ্চলে কথা বলে শান্তি পাচ্ছি না।
বুড়ো ছোটের সমস্ত প্রেম ভালোবাসা চলে গেল, শ্রদ্ধা চলে গেল, বেঈমানি শয়তানি সব জায়গায় কি ঢুকে গেল। নমাজ পড়ি শুধু কাঠপুতুলের মতো, ঠক ঠক করে নমাজ পড়ে নিলাম, বেরিয়ে গেলাম, আজান হলো, বেরিয়ে গেলাম। মুনাফিক তাকে বলা হয় যে মসজিদে সব শেষে আসে আর মসজিদের সব থেকে আগে যে বেরোয়, আসবে পরে বেরোবে আগে, সেই হচ্ছে কি নামাজের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। নারে তাকবীর। তাহলে এরকম মুসাল্লি যেন না হয় নাকি। আর এই যুগে দিদির যুগের যারা মুয়াজ্জিন, যারা ইমাম, তারা বোধহয় আগেই মসজিদে আছে। তারা কোনো সময় আজকে আজান ঠুকছে কোথা থেকে? দিল্লি থেকে, বম্বে থেকে, পাটনা থেকে, বিভিন্ন জায়গায় বিড়ি, সিগারেট, বিভিন্ন জিনিস খেতে খেতে আজান কি মেরে দিল। আহা, সমাজ কোন জায়গাতে? একটা মসজিদে 9টা ইমাম, একটা মসজিদে 6টা মুয়াজ্জিন, একই মসজিদে। এ টাকাগুলা কোনখান থেকে আসছে? ঠিক আছে, আপনার জায়েজ প্রথা আছে, আপনি স্কপ পেয়েছেন, আজকে আপনি ইমাম ভাতা নিয়ে নিয়েছেন। একটা মসজিদের ইমাম একটাই হবে, একটা মসজিদের কি মুয়াজ্জিন একটাই হবে, এটাই সঠিক। মসজিদে হারামের ইমাম আজকে 5-6-7 জন, মসজিদের হারামের কি মুয়াজ্জিন 7-8 জন, সেটা সরকারি হিসাবে সেখানে নির্বাচিত আছে। কিন্তু মাননীয় গভর্নমেন্ট আমাদেরকে এটা অনুমতি দেয়নি কি যে একটা মসজিদের এতটি ইমাম হবে, এতটি মুয়াজ্জিন হবে। দুঃখ নিয়েন না, বেদনা নিয়ে কথা বলছি। আজ সমাজকে কোথায় টাকা আসলে আপনি টাকা নিয়ে নেবেন নাকি? এইটা একটা মসজিদের ইমাম একজনই পাবে, একটা মসজিদের মুয়াজ্জিন একটাই পাবে। সেই মসজিদে যদি কি আজকে 6 জন মুয়াজ্জিন হয়, সেই মসজিদে যদি কি 7 জনকে ইমাম হয়, টাকাটা বৈধ না অবৈধ? আপনারা বলুন। কার বৈধ অবৈধ এটা পরের কথা, যার আগে হয়েছে তার বৈধ, পরবর্তী যেগুলো হয়েছে সেটা অবৈধ। প্রিয় ভাইরা আমার, এই টাকাটা নেওয়া কি ঠিক কি বেঠিক আপনি বলবেন। আপনি আজকে 2500-5000 টাকা নিয়ে কোন চালটা তুলে নেবেন? একদিনই মসজিদের আপনি খিদমত করেননি, একটা মসজিদে আপনি আজান পড়েননি, মসজিদ করার জন্য আজকে 9টা গরু জবাই করে জালসা শুরু করে দিয়েছি। হক কথা কইতে গেলে কালকে ফালাহির বক্তৃতা বন্ধ হবে। আর আজকে ত্রিপুরাতে 100খানা মসজিদ শহীদ করা হলো, 100-এর উপরে আজকে মানুষকে হত্যা করা হলো। মুখে কোন দোয়াটা পড়েছেন তাদের জন্য? একটা তাদের জন্য এতগুলো শহীদ হলো, মারা গেল, একটা দোয়া পড়েছেন কি? কি দোয়া পড়তে হয়? কেউ মরে গেলে তার জন্য, কোন ভাইয়ের জন্য কি দোয়াটা পড়তে হয়? একটা দোয়া তো দিয়েছেন না, কথা বলতে গেলে তো অ্যারেস্ট হয়ে যাব। একবার তো তাদের জন্য দোয়াটা পড়েন, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, এতটুকু পড়বেন, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। যে মায়ের আজকে জগৎ থেকে চলে গেছে তাদের জন্য তো আমরা দোয়াটা পড়তে পারি, আল্লাহুম্মা গফির লাহুন্না ওয়ারহামহুন্না। এইসব দোয়াগুলো তো আমরা পড়তে পারি, এতে তো কোনো ট্যাক্স লাগবে না, কেউ আমাকে ধরতে পারবে না, কেউ সন্ত্রাসবাদী বলবে না। এই দোয়াটা তো আমি পড়তে পারি তাদের কাছে। আহা, ইমান হারা মুসলিম, বেঈমান শয়তানিতে সমস্ত জায়গাতে আজকে আমরা কি ফেসে গেছি? কিছুই নাই। কোন দোয়াটা পড়াবো, কোন কাজটা আপনাদেরকে পড়াবো? একটা হাদিস কি মনে পড়ছে? আজকে পরিবার থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, ভাই ভাই আজকে মানুষের মিল নেই। ভাই ভাই মিল থাকলে এটাকে কি বলবো? সুন্নাত। আর ভাই ভাই যদি মিল না থাকে, আমার শ্রদ্ধেয় মাওলানা বসে আছেন, আমি তার জন্য ফতোয়া দিচ্ছি, সেটা বিদআত। লিখে রাখুন, ভাই ভাই মিল থাকবে, নিজের ভাই, একই মায়ের পেটের 4 ভাই সন্তান, 4টা 4 মেরুকরণ, এটাকে কি বলা যাবে? তাহলে ভাই ভাই যখন মিল থাকবে এটা সুন্নাত, আর ভাই ভাই যদি মিল না থাকে এটা বিদআত। আপনারা কোনটা চান? বিদআত চান না সুন্নাত চান? কোনটা চাই? কে কে বিদআত চান হাত উঠান তো। সুন্নাত কে কে চান হাত উঠান। সব একই বাক্যে, সবাই উঠায়নি কিন্তু। সুন্নাত কারা চান? বক্তৃতা মালাই শুনছেন। আমি চাইছি আজকে যে বর্তমানের অবস্থা গ্রাম বাংলার, আর কিছু নেই। 4 ভাই, ওরা ভাই, 2 ভাই, 1 ভাই মোড়ল, 1 ভাই সর্দার। স্ত্রীটা হয়তো তার ওখানে করে আরও কিছু কিছু আছে, আর কাউরি দরকার নেই।
সমাজের সমস্ত আজকে কাণ্ডকে ভেঙে দিয়েছে, সমস্ত শেষ হয়ে গেছে। এই কাজগুলোতে যদি হাত না দিবেন তাহলে আপনি মসজিদ করি বা কী করবেন, আজান দিয়ে কী করবেন, আর ওখানে করে আপনি নামাজ পড়ি বা কী করবেন, ইমামতি করে কী করবেন? প্রিয় ভাইরা আমার, সমস্তগুলোকে শেষ করে দিয়েছে। আগে পরিবারের জায়গাটাতে হাত দিন। স্বামী স্ত্রীর যদি কি মিল না থাকে তাহলে এটা তো আসল পরিবার সমাজ। স্বামী স্ত্রী যদি দুই মেরুতে থাকে তাহলে না স্বামীরই এবাদত কবুল হবে না স্ত্রীরই কবুল হবে। মসজিদে যদি ঠক ঠকায় কিছুই হবে না। 10,000 টাকাও যদি দান করে একটাও টাকা কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, সংখ্যায় কি কম আছি আমরা? পৃথিবীতে এখন মুসলিম আমরা প্রায় 200 কোটির ওপরে। বলুন আলহামদুলিল্লাহ, একটা নারা হোক, আল্লাহু আকবার। 200 কোটির ওপরে মুসলিম, তার মধ্যে এরকম হাফেজে কোরআনগুলো আছে প্রায় 2 কোটির উপরে। নারে তাকবীর। কোরআনকে যদি জ্বালিয়ে দেয় ত্রিপুরাতে আজকে কোনো অসুবিধা আছে? আমার বেটা হাফেজ, কালকে সমস্ত মসজিদ সমস্ত কোরআনকে লিপিবদ্ধ করে নেব। পারবো কি পারবো না? কিন্তু কোরআনটা পড়ার একটা কি কোনো বেঈমান শয়তান আছে? কয়জন কোরআন পড়তে জানে? হাত উঠান তো দেখি। ওইটা তো মাওলানা আব্দুল্লাহ মৌলভীর বাটা খরিয়তুল্লাহ, ও তো পড়তেই পারে, ও তো পড়তেই পারে। মাওলানা আব্দুল্লাহ সাহেব একটাও ছেলেকে আলেম করে গেছেন। আজকে যারা মৌলভী সাহেব তারা কিন্তু আজকে আরবি পড়ে ঠকে গেছে, ওরা কিন্তু আর নামাজ আর মৌলভী সাহেবরাকে পড়াচ্ছে না। মিশন একাডেমিক সমস্ত ইসলামিক ইংরেজি শিক্ষা এই ক্ষেত্রে কি চলে গেছে। আজকে 15 বছর থেকে আমি নিজের চোখে দেখছি আপনাদের কানুন পড়াতে আব্দুল সালামই একজন আলেম, কিন্তু আজকে একটা কোনো আলেম যোগ্যতম ওলামায়ে কেরাম দেখতে পাচ্ছি না। আছেন কোথায়? আপনার জানাজা পড়ার আপনি আলেম পাবেন না, আপনার বিয়ে পড়ার কি আলেম পাবেন না। আপনি আজকে ছেলেপিলের যে আলেমটা আছে তার ভিতরে আপনি ষড়যন্ত্র করছেন, তাকে আপনি কি বেইজ্জত করার চেষ্টা করছেন। সাবধান। আজ হাদিসটা মনে পড়ছে কি বোখারির, এমন একটা সময় আসবে ডাইনিং টেবিল পাড়া থাকবে, ডাইনিং টেবিল যেমন পাড়া থাকে, আর আপনি দাওয়াত দিয়েছেন, সকলে খেতে আসছে, খেয়ে যাও খেয়ে যাও। এমন একটা সময় আসবে ডাইনিং টেবিলে বসে বসে বিশ্বের 200 কোটি মুসলিমকে দাওয়াত দিয়ে একের পর এক কাতাল করে শেষ করে দিবে। নারে তাকবীর। কি করে শেষ করবে? ডাইনিং টেবিলে দাওয়াত দিবে প্রত্যেকটা মুসলিমকে, আইসো খাও, আর কাতাল করে দিবে। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সে সময় সংখ্যায় কম থাকবো না বেশি? বলছে তোমরা সংখ্যায় সবচেয়ে থেকে বেশি থাকবে। বলুন আকবার, আল্লাহু আকবার পড়ুন। কিন্তু হাদিসের এবারত বলছে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইর সাইল, নাকি তোমরা তখন কচুরিপানা দেখেছেন তো বন্যার সময় 2017 সালে যে বন্যা আসলো, সবচেয়ে হরিশ্চন্দ্রপুরের লোকটি বেশি লাভবান হয়েছে না উপকৃত হয়েছে? যত ভাটা কাটা কয়খানটা আপনি বাড়ি করেছেন, বাইরের দেশে সমস্ত ইট চলে গেল, আর ডুবে মরলাম 27-28 দিন ধরে। এই হরিশ্চন্দ্রপুরের কি লোকেরা ওই কচুরি পানার মতো মুসলিম কি ভেসে যাবে, খড়কুটোর মতো কি ভেসে যাবে, আর সমস্ত মানুষকে কাতাল করে দিবে, তোমার কোনো জায়গায় স্থান হবে না। এটা কি যেমন তেমন হাদিস? আরে ভাই, বিস্ময়কর হাদিস। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, যারা আজকে মুসলিম বলে নিজেকে দাবি করো, সঙ্গ দিচ্ছে না ভাই। এই ফুন্দি পাড়ারকে ফুন্দির ঘে জালসাটাতে ক্ষতি করেছে। ওরে আমার, ওরা এখনো ফুন্দি লিখছে, নামটা তো পাল্টাতে পারে নিজেকে হিরো করার জন্য। এখনো ফুন্দি, ব্যানারে লেখা আছে ফুন্দি। রাঙাইপুরের কোনো লোক জানে না, ওরা নিজে বলে মসজিদ তৈরি করে নেবে, আলাদা আলাদা মসজিদ। এখানেই গরুর খাওয়ার বটি খাওয়ার যদি একটু কম হয়ে যায়, কালকে কানন পড়ালে ওদিকে আর একটা মসজিদ তৈরি করে নেবে। ওদিকে করছে যাবো না, ওদিকে মসজিদ তৈরি করলো। এই তো ব্যাপার। দুটো কথা হলে তোর মসজিদে নামাজ পড়তে দিব না, এই মসজিদে আমরা বেশি টাকা দিয়েছি, তোর কোনো অধিকার নাই, চল শালা তুই নামাজ পড়বি না এখানে। এই তো কথা শুরু হয়ে গেছে। ঠিক বলছে না বেঠি? আপনারকে কথাইগুলি বলছি। ওরে আমার যুবক যুবতী ভাই বোনেরা, জেনে রাখুন,
50 বছরে পাড়ি দিয়েছি, 40 বছরে পাড়ি দিয়েছি, ভাইকে ভাই রূপে জানলাম না, পাড়া প্রতিবেশীকে জানলাম না। আর মুসলমানের আজকে আমরা সেই সমস্যার সমাধান করতে জানলাম না, কোরআনখানা পড়ে দেখলাম না। মসজিদে গিয়ে একবার আমি মক্তবে গিয়ে মাওলানার কাছে 2টো আয়াত পড়ে দেখলাম না, একটা সূরা পড়ে দেখলাম না। সারা জীবন কাটিয়ে দিলাম, জালসা করলাম কাটিয়ে দিলাম, বিড়ি হুকো টানলাম কাটিয়ে দিলাম। তুমি কিসের মুসলমান, তুমি কিসের একজন বেঈমান, তুমি একজন শয়তান। তোমার দ্বারা এ বিশ্বের বুকে এ কানুন পাড়ার মধ্যে কোনো বিপ্লব আসতে পারে না, এর মধ্যে কোনো স্বীকৃতি আসতে পারে না। তোমার দ্বারা পৃথিবীতে অন্যায় অবিচার হতে পারে, অতএব তুমি নিজেকে তৈরি করে নাও, তৈরি করে নাও। বিরাট অবস্থা। কোন জায়গাটাতে হাত দিব আর কোন জায়গাটাতে কথা বলবো, শুনে নিচ্ছি আর ঝেড়ে ঝুড়ে চুকি চলে যাচ্ছি, এটাই তো কথা। শুনতে কোনো অসুবিধা নাই। ওবায়দুল্লাহ ফালাহিদ এখন দেশে চলে এসেছে, বাটনা তথা শামসিতে, টালবাংলাতে চলে এসেছে, ডাক দিলে কি পাওয়া যায়। আমার মতো বক্তার বক্তৃতা খুবই শুনেছেন, প্রয়োজন নেই। এখন বিশ্বের বড় বড় স্কলাররা আজকে কথা বলছে। এমন একটা জিনিস প্রত্যেকের কাছে আছে, ভালো জিনিসের জন্য যদি ব্যবহার করি, তাহলে সবার সমাতে সুরে হাসারের 3টা আয়াত পাঠ করে, 3টা কুল পাঠ করে, আয়াতুল কুরসি পাঠ করে, তার আগে একটু কিছু দেখে, ভালো একটা ওয়াজ, ভালো একটা দার্স, ভালো একটা কোরআন পড়ে আমি ঘুমিয়ে গেলাম, নাকি পাবো কি পাবো না? আমি কোরআন পড়তে জানি না, কোনো আলেম কোনো হাফিজ কোরআন পড়ছে, আমি নেকি পাবো কি পাবো না? বলুন আমার সঙ্গে কথা। নিয়ত হওয়া চাই। বিড়িও টানছি, শরাব পান করছি, আবার সিগারেটও টানছি, গাড়িও টানছি, এদিকে মোবাইলটাও চালিয়ে আছে, কি কোরআন মাজিদের তেলাওয়াত হচ্ছে। ও কন্ডম শয়তান কি বুঝা না, এটা কার তেলাওয়াত হচ্ছে, শুনতে ভালো লাগছে, শুনছে, আবার বিড়িটা টেনে তার ধোঁয়াটা মোবাইলের স্ক্রিনের উপরই পড়ছে। এটা খুব অন্যায়, জায়েজ কথা না? আহা, করিয়েন না বেশি অহংকার, বেশি গর্ব করিয়েন না, না তো সমস্ত জায়গাতে ভুল হয়ে যাবে। বেশি ইবাদত বান্দেগি করার কি দরকার নাই, অল্প ইবাদত বান্দেগি করতে হবে, বেশি নয়। শুধু 5 ওয়াক্ত নামাজটা আপনাকে পড়ে দিতে হবে, আর রুজিটাকে হালাল করে নিতে হবে। কি কোনটা? রুজিটা। আজ রুজি হালাল করবেন কি করে? সমস্যাটা তো এটাই। আজ যতগুলো শ্রী প্রকল্প আজকে দিদির, সব ছুটে চলেছে, বড় মানুষ থেকে নিয়ে ছোট মানুষ পর্যন্ত। শেষখানে দিদি আমার দিলে লক্ষ্মী ভাণ্ডার, আর কোনো জায়গাতে অভাব থাকবে না। কিছু না থাকলে লক্ষ্মী ভাণ্ডার আছে, চলে যাক, ধান পুড়ে যাক, বিয়াদি লাগা যাক, সমস্ত কিছু চলে যাক, লক্ষ্মী ভাণ্ডার থাকলে সবাই পাবো 500 টাকা করে, নাকি? আপনারা কি কোনো অন্যায় এর উপরে কোনো দিন প্রতিবাদ করেছি কি? আজকে 50% মতো কি আজকে পশ্চিমবাংলার মাটিতে মুসলিম। এই লক্ষ্মী ভাণ্ডার কথাটা একেবারে শিরক এবং বিদাতের সঙ্গে কি যুক্ত? লক্ষ্মীর মালিক কে? কে বলুন? আপনি প্রতিবাদ করবেন না? আপনি একজন নেতা, নেতৃত্ব দিচ্ছেন, 2টো কথা বলেছেন, ও 500 টাকা নিচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার কথাটা বলে। যেখানে করে শিরক এবং বিদাত থাকবে শব্দটা, একবার তো সরকারকে বলেন, আমার কি জেলা পরিষদ আছে, আমার আজকে কি এমএলএ আছে, মন্ত্রী আছে, তাদেরকে তো বলতে পারেন, নিজের মেম্বারটাকে বলতে পারেন, এই ভাষাটা, শব্দটা অবশ্যই পাল্টানো উচিত, আরও কোনো শব্দ দেওয়া উচিত। বিভিন্ন জিনিস তুমি দিয়েছ, এই প্রকল্প, এই শ্রী, কিন্তু আজকে লক্ষ্মী ভাণ্ডার শব্দটা, এটা দিদি ভাণ্ডারের মালিক হতে পারে না। ভাণ্ডারের মালিক কে? আল্লাহ। দারুণ বড় অন্যায়, এটা দারুণ বড় অন্যায়। একটা 1/3 মুসলিমের আজকে ইসলামের উপরে, শরীয়তের উপরে এটা বিরাট বড় এলিগেশন। আমরা একমাত্র আল্লাহকে মানি, আল্লাহর তরফ থেকে লক্ষ্মী ভাণ্ডার দিতে পারে। সমস্ত ভাণ্ডার যদি শেষ হয়ে যায়, কার ভাণ্ডার শেষ হবে না? আল্লাহর ভাণ্ডার শেষ হবে না। আর লক্ষ্মী ভাণ্ডার তো সবচেয়ে আগে লাইন লাগিয়ে আজকে করেছে। আজ অসুবিধা তো কোনো জায়গাতে নেই। প্রিয় ভাইরা আমার, আজ একটা হাদিস শুনবেন, আল্লাহ রসুল যখন কোনো জিনিস, যেমন একটা কলম যদি এমনি নিতেন, দরকার আছে একটা রুমাল, হাত বাড়িয়ে যদি খালি এরকম করতেন আল্লাহ রসুল, চোখ দুটো লাল লাল হয়ে যেত, চেহারা লাল লাল হয়ে যেত। আমরা আপনারা কার ওয়ারেস? নবীর উম্মত না? তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের যদি চেহারাটা, কোনো জিনিস খালি এরকম করে নিলেই যদি চেহারা যদি লাল হয়ে যায়, তা আমার চেহারাটা কি লাল হওয়া উচিত নয়?
আহা, আল্লাহ রসুল যখন এরকম করে দিতেন, চেহারাটা এমন খুশিতে ভরে যেত, চেহারা দিয়ে মনে হচ্ছে কি খুশির এবং আনন্দের জন্য বোঝার কি বয়ে যেত। নারে তাকবীর। ওরে আমার যুবক যুবতীরা, ভাইরা, জেনে রাখুন, যে সমস্ত লোকের আজকে লক্ষ্মী ভাণ্ডার করে করে যে সমস্ত ফর্ম ফিল আপ করে দিলাম, লক্ষ্মী ভাণ্ডারকে নিতে গিয়ে আজকে যে সমস্ত সময় আমরা চলে গেলাম, আল্লাহ রসুল যখন কোনো জিনিস নিতেন তখন যখন এইভাবে নিতেন, সেটাও যদি প্রয়োজন হোক অপ্রয়োজন হোক, হাতটা যখনই তিনি ফেলাতেন এভাবে প্রসারিত করতেন, নবীর চেহারার দিকে দেখা যেত না, যেত না, যেত না। চোখগুলো লাল হয়ে যেত, ভুরুগুলো যেন কি চমকে যেত, সমস্ত চেহারাটা লাল হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, ওই নবীর উম্মত হয়ে, ওই নবীর ওয়ারেস হয়ে আজকে আমরা লক্ষ্মী ভাণ্ডারের দিকে ছুটে চলেছি, আজকে আমরা সবুজ সাথীর সঙ্গে ছুটে চলেছি, আজকে বিভিন্ন শ্রীর সঙ্গে চলেছি। কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নেই। কিন্তু আপনি আজকে এতগুলো ভাণ্ডারের মালিক হয়ে আপনি কি করে নিয়েছেন? হে, আপনার দ্বারা কি হতে পারে, কতই কি করবেন। ওরে আমার সমস্ত যুবক যুবতী ভাই বোনেরা, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আবার যখন নবী যখন এইভাবে দিতেন কাউকে, নবী খুশিতে আটলানা খানা হয়ে যেতেন, নবী এত আনন্দিত হয়ে যেতেন। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদুস সুফলা। আজকে যদি এই হাতটা থেকে, এই হাতটা থেকে, এই হাতটা মানুষকে যখন ফকিরকে ভিক্ষা দেওয়া হয় তখন হাতটাকে এইভাবে দেওয়া হয়, ভিক্ষা যখন চাওয়া হয় তখন এইভাবে নেওয়া হয়। আমরা ফকিরকে দিয়ে থাকি, পৃথিবীতে ফকির হয়ে যায় না, পৃথিবীতে একজন মানুষ রূপে হয়ে থাকেন। এইভাবে দেওয়ার মতো লোক হয়ে যান, এইভাবে নেওয়ার মতো লোক হয়েন না। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, কতই নিবেন, কতই নিবেন। 50 বছর চলে গেল, 60 বছর চলে গেল, জিয়ার খেতে খেতে, আজকে টিয়ার খেতে খেতে, লাইন দিতে দিতে কতই লাইন দিবেন। নিজেই একটা নিজেকে তৈরি করে নিন, নিজের উপরে কি বিশ্বাস করে নিন, আর বিশ্বাস করে নিলে নিশ্চয় এখান থেকে পরিত্রাণ পেয়ে যেতে পারেন, নিশ্চয় সেখান থেকে একটা সুবিধাজনক আমার ব্যবস্থা করে দিতে পারে। এইভাবে আমার জীবনকে আমরা নিজেই তৈরি করে নিতে পারি। ওয়াজ আমার শেষের মধ্যে, আজকে বাকি কিটা থাকবে, কোন জিনিসটা কি বাকি থাকবে? মিশকাত শরীফে হাদিসটা কি বর্ণনা করা হয়েছে, হাদিসটা খুবই সাংঘাতিক। বর্তমান যুগে কি পরিস্থিতিতে কিরকম থেকে গেল আজকে বর্তমানে, কি লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, শুধু ইসলামের নামটা আজকে বাকি থেকে গেল। আমি মুসলমান, আমার নাম বাকার, আমার নাম আয়েশা, এতটুকু। কিছু এমন একটা দল হয়েছে, এমন একটা লোক হয়েছে, মুলবি সাহেবকে বলছে, সাধারণ লোক, এ মুলবি সাহেব তুই নমাজ পড়ছিস, খুব পড়াচ্ছিস, তোর থেকে আমি অনেক ভালো। এক ওয়াক্ত নমাজ পড়ে না, বিড়ি সিগারেট সমস্ত শরাব নসি সমস্ত কাজে কি যুক্ত। ওই মাওলানাকে বলছে সেই যুবকের দল, তোর থেকে আমি ভালো। কথাটা কি যুক্তিসঙ্গত বলুন? একটা মানুষের মধ্যে, কাফেরের মধ্যে আর মুসলিমের মধ্যে পার্থক্যটা কি বেসেছে হাদিসে? তারকুস সালাহ, কি ভাই, নমাজ ছেড়ে দেওয়ার কি পার্থক্য? সাবধান, এরকম কথা কোনো লোককে, কোনো নামাজিকে আঘাত দিয়ে কথা বলবেন না, বলুন ইনশাআল্লাহ। আর কি থেকে যাবে বাকি? ওয়ালা মিনাল কোরআনে ইল্লা রাসমুহু, শুধু কোরআনের তেলাওয়াতটা বাকি থেকে গেছে। তেলাওয়াতটা করি না, তাও তো তেলাওয়াত করি না জি ভাই। আজকে সকাল সন্ধ্যা আমরা এমন একটা সময় দেখেছি, আমার নানা হাজি আব্দুর রফকে দেখেছি, আমরা কত বদমাশি করতাম, কিছু বুড়ি মানুষকে দেখতাম, বুড়ো মানুষকে দিতাম, সকালে কোরআন পড়তেন, দুপুরে কোরআন মাজিদ পড়তেন, রাত্রেও পড়তেন, সকাল সন্ধে গুনগুন আওয়াজ আসত। ঠিক বলছি না বেঠিক? এই জিনিসগুলো কি আমাদের পরিবারে আসবে না নাকি? আপনি বিড়ি টানবেন, আপনি শরাব পান করবেন, অন্যায় পথে নিয়ে আসবেন, আর আপনার ছেলেটা শুধু কোরআন পড়বে। আপনাকে কি পড়তে হবে না? আপনি যখন মাঠে যাবেন, বিভিন্ন জায়গাতে যাবেন, বেশি পড়তে হবে না, মাওলানা আপনাকে হতে হবে না, মুফতি হতে হবে না, শাইখুল হাদিস আপনাকে হতে বলছি না। মাত্র 2-3টে আয়াত যদি সময় না পান, কুল আল্লাহটা পড়ে নেবেন, আলহামদুটাই পড়ে নেবেন। ঠিক বলছি না ঠিক? এটা পড়ে নিয়ে বাড়ি থেকে আমরা যেন বের হয়ে চলে যাই, পড়েন ইনশাআল্লাহ। আর কি, এই যে মসজিদের কথাতে চলে এসেছি,
তাহলে ইসলামটা শুধু ইসলামের নাম, আর কোরআনের তেলাওয়াতটা শুধু কি থেকে যাবে। ওই হাদিসের তৃতীয় অংশে বলছে মাসাজিদুহুম আমেরা, মসজিদগুলো খুব বিল্ডিং সঙ্গে মারমার আর পাথর দিয়ে কি তৈরি হবে, ওয়াহিয়া খরাবুন মিনাল হুদা, কিন্তু সেখানে কোনো হেদায়েত থাকবে না। মসজিদ আছে বটে, সেখানে করে কোনো মক্তব নেই। মসজিদ আছে বটে, সুন্দর মসজিদ, কিন্তু সেখানে করে কোনো নামাজ নেই। মসজিদ আছে বটে, নিয়মিত সেখানে করে আজান নেই। মসজিদ আছে বটে, সেখানে করে কোনো জামাত আকারে কি নামাজ নেই। তাহলে সেই মসজিদটা বিরান না সে মসজিদটা আসল? হ্যাঁ, কিছু বলছেন না? যে এমন মসজিদ তৈরি করেন যেটাকে আবাদ রাখতে পারবেন, না তো মসজিদ তৈরি করার জন্য খবরদার কমর বাঁধবে না। আর পৃথিবীটা সম্পূর্ণ কি মসজিদ, আপনি যেখানে খুশি হয় এবার সেখানে আপনি নামাজ পড়তে পারেন। নারে তাকবীর। আর এই যে সবচেয়ে এই যুগে নিকৃষ্ট মানের সবচেয়ে যে জাতটা হবে, ভালো করে শুনে রাখেন, সেই জাতটা কে? সবচেয়ে মোল্লা মুন্সি আলেম হাজি গাজী সমস্ত, মনে হচ্ছে ১৫০০ বছর আগে আল্লাহ রসুল বলেছেন, মনে হচ্ছে এখনই বলছে হাদিসটাতে, ওয়া উলামা উহুম শাররু মান তাহতা আদিমিস সামায়ে, এই যে চামড়ার নিচে, আকাশের চামড়ার নিচে সব চাইতে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে উলামায়ে কেরাম। এ ভাই ঘুমাচ্ছেন কেন? সবচেয়ে নিকৃষ্ট মানুষ কে হবে? কে হবে? পথভ্রষ্ট আলেম। যারা পথভ্রষ্ট আলেম তারা কেন? অন্য মানুষ তো হয়তো সেখান থেকে কি ঠিক হয়ে যাবে। কি কথাটা হাদিসটার শেষখানে করে আসছে যে শাররু মান তাহতা আদিমিস সামায়ে, অর্থাৎ আকাশের নিচে, চামড়ার নিচে যতগুলো কি মানুষ আছে তার মধ্যে নিকৃষ্ট সবচেয়ে শর সমস্ত আমাদের দল উলামায়ে কেরাম হবে। এ উলামায়ে কেরাম ওয়া মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, যত রকমের অধপতন, যত রকমের ফিতনা, যত রকমের বিপর্যয় সমস্ত কার কাছ থেকে আসবে? ওই আলেমের সম্প্রদায়ের কাছ থেকে আসবে। সাধারণ মানুষ তো পরিবর্তন হয়ে যেতে পারে, ওয়াফিহিম তাউদ, কিন্তু ফিতনা তার কাছে থেকেই যাবে। আহা, জোরে পড়ুন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে ঠিক হতে হবে উলামায়ে কেরামকে। এই পৃথিবীটা সেই জায়গাটাতে গিয়ে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, একটা হাদিস আমাদেরকে খুব কঠিন বিস্ময়কর হাদিস মনে হয়। এতগুলো লোক আছে, এদের মধ্যে ৭৩টা দল হবে। কটা দল? ৭৩টা। হাদিসটা আছে সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা।